হঠাৎ মেহমান চলে আসলে কিংবা বিকেলবেলায় নিজের যখন কিছু চটপটা খেতে ইচ্ছা করে তখন খুব সহজে আমি এই রেসিপিটা করে নিই। এই রেসিপিটা এত মজা যে একটা খেয়ে থামানো যায় না, একটার পর একটা খেতেই থাকে। আর এত সহজ বানানো, ঝটপট আপনারাও খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন। মেহমান আসলে স্টার্টার হিসেবেও কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। চলুন আজকের এই সহজ রেসিপিটা তৈরি করে নিই। প্রথমেই একটা সস তৈরি করে নিচ্ছি, আর এই জন্য আমি এখানে হাফ কাপ মেয়োনেজ নিয়ে নিয়েছি। মেয়োনেজের সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিলি সস। যে কোনো ধরনের চিলি সসই ব্যবহার করতে পারবেন। আমি 2 টেবিল স্পুন দিয়েছি, আপনারা চাইলে পরিমাণে আরেকটু কমও দিতে পারেন। এখন চিলি সস এবং মেয়োনেজটাকে ভালোভাবে মিশিয়ে একটা সস তৈরি করে নিলাম, আর এই সসটাকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলে যাব রেসিপিটার মেইন উপকরণ চিংড়ি, সেই চিংড়িটাকে প্রসেস করতে। চিংড়িটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাঝখান থেকে এরকম একটা আঁচড় কেটে নিয়ে ভেতরের যে একটা ভেইন থাকে, কালো ময়লা ভেইন, সেটাও বের করে নিয়েছি। এখানে আমি প্রায় 200 গ্রামের মতো চিংড়ি নিয়েছি। এখন পরিষ্কার করা চিংড়িতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ব্ল্যাক পেপার, 1 টিস্পুন পাপরিকা পাউডার। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে মরিচের গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুনের পাউডার, আপনারা রসুন পেস্টও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সয়া সস এবং একটা ডিম। এই ডিমটা ভেঙে এখন এই সবগুলো উপকরণ চিংড়ির সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই সবগুলো মশলা চিংড়ির সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে ম্যারিনেট হতে দেব 15 মিনিট। 15 মিনিটের থেকে বেশি সময় এই চিংড়িটা ম্যারিনেট করা লাগবে না। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে সাথে সাথেই কিন্তু এটা তৈরি করতে পারবেন। এখন আরও একটা সেপারেট বাটিতে এখানে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ প্লেন ময়দা আর 1/4 কাপ কর্নফ্লাওয়ার। সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ব্ল্যাক পেপার, মানে কালো গোলমরিচের গুঁড়া। আমি ফ্রেশ গোলমরিচটা গ্রাউন্ড করে দিচ্ছি, আপনারা চাইলে পাউডারও ব্যবহার করতে পারেন। 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মিক্সড হার্ব। এখন এই সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা আরেকটার সাথে, যেন সব দিকে উপকরণগুলো ভালোভাবে মিশে যায়। এরপর আমরা যে চিংড়িটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিংড়িটা একটু মশলাগুলো ঝারিয়ে নিয়ে সেই ময়দার মিশ্রণে দিয়ে দিচ্ছি। ময়দাটাতে ভালোভাবে চিংড়িটাকে এভাবে কোট করে নিচ্ছি। অন্যদিকে একটা প্যানে আমি চুলায় তেলটা গরম হতে দিয়েছি। তেলটা যখন মোটামুটি গরম হয়ে যাবে তখন একটা একটা করে চিংড়িগুলো এভাবে ময়দার মধ্যে কোট করে নিয়ে তেলের মধ্যে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে চিংড়িগুলোকে ভেজে নিতে হবে। চিংড়ি যেহেতু রান্না হতে খুব কম সময় লাগে, তাই এই ভাজাটাও একদম কম সময়েই কিন্তু তৈরি হয়ে যায়। এক পাশটা যখন মোটামুটি একটু গোল্ডেন কালার হয়ে যাবে তখন সাইডটা উল্টে নেব। দুই পাশে যখন সুন্দর ক্রাঞ্চি গোল্ডেন ভাব চলে আসবে তখন আমি চিংড়িগুলোকে তেল ঝরিয়ে প্যান থেকে উঠিয়ে নেব। আর এভাবেই আমি একে একে সবগুলো চিংড়ি ভেজে নিচ্ছি। এই ভাজা চিংড়িটাই এমনি এমনি খেতে অনেক বেশি স্বাদ লাগে। যাই হোক, এখনও আমাদের ফুল রান্নাটা কিন্তু তৈরি হয়নি, মানে ফুল রেসিপিটা এখনও তৈরি হয়নি। এই ভাজাটা হয়ে যাওয়ার পর এই চিংড়ি ভাজাগুলোকে সেই যে আমরা সস তৈরি করে রেখেছিলাম, মনে আসছে নিশ্চয়ই, চিলি এবং মেয়োনেজের মিক্সচারের যে সসটা আমরা রেডি করেছি সেই সসের মধ্যে চিংড়িগুলোকে সরাসরি ঢেলে দিচ্ছি। এখন এই চিংড়িগুলোকে ভালোভাবে সস দিয়ে কোট করে নিচ্ছি, মানে চারিদিকে যেন চিংড়ির সাথে সসগুলো ভালোভাবে মাখানো হয়ে যায়। আর এই সস দিয়ে মাখানোর পরেই কিন্তু আমাদের রেসিপিটা একদম তৈরি খাওয়ার জন্য। রেসিপিটা যখন একদম তৈরি হয়ে যাবে তখন এই প্রন ডায়নামাইটটা আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। উপর থেকে কিছু স্প্রিং অনিয়ন আর একটু সিসিমি সিডস দিয়ে দিচ্ছি। এই প্রন ডায়নামাইট স্টার্টার হিসাবে কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি, কিংবা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন এই রেসিপি। আশা করছি আজকের এই প্রন ডায়নামাইটের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।